একাদশীর পেঁপের ডালনা। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পেঁপের ডালনা। তো পেঁপেটা এনেছিল গত রবিবার, রেখে দিয়েছিলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে। প্রথমে পেঁপেটাকে খুব সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরকম যদি আধ পাকা পেঁপে হয় সব থেকে ভালো হয় ডালনা। তো কড়াইতে বেশ খানিকটা সাদা তেল, তার মধ্যে জিরো আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম পেঁপেটা। এবার সবসময় খেয়াল রাখবেন, পেঁপে যখন ভাজছেন সামান্য একটু বেশি তেল ইউজ করবেন, আর পেঁপেতে প্রথমে লবণ দিয়ে দেবেন না, তাহলে জল কাটবে না আর পেঁপেটাও খুব সুন্দর মতো সেদ্ধ হবে। এবার ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ আধ ভাজা করে নেওয়ার পরে যখন দেখবো পেঁপেটা বেশ সেদ্ধ হয়ে গেছে, তারপরে অ্যাড করব লবণ, তাহলে লবণের স্বাদটাও থাকবে। এবার আপনারা ভাবতে পারেন যে প্রথমে জিরে আর শুকনো লঙ্কা কেন দিলাম, কারণ পেঁপের ভিতরে লবণ, ঝাল আর জিরের গন্ধটা ঢুকবে। এমনি পেঁপের স্বাদ খুব বেশি ভালো হয় না, সেই কারণে অনেকেই খেতে চায় না। তো পেঁপে ভাজা হয়ে গেছে, উঠিয়ে রাখবো। আর বাকি আলু সেদ্ধ করে কুচিয়ে রেখেছিলাম। এবার ওই তেলের মধ্যেই আদা আর হলুদ কুচি করে দিয়ে দিয়েছি, আর দিয়েছি তেজপাতা। তো এবার এটাকে খুব ভালো মতো কষিয়ে নেব, আর দেব দুটো এলাচ গুঁড়ো করে দিচ্ছি, তাহলে পেঁপের যে কাঁচা গন্ধ আছে সেটাও চলে যাবে আর খেতেও হবে দুর্ধর্ষ। এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ওই যে কুচি করে রেখেছিলাম সেদ্ধ আলু, সেটা। এবার এইটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যেন আলুরও কাঁচা গন্ধটা চলে যায় আর আলুটাও বেশ ভাজা হয়ে যায়। যেহেতু আমি সেদ্ধ আলু ইউজ করছি, সেই কারণে বেশিক্ষণ না ভাজলে হবে। আপনারা চাইলে কাঁচা আলু ডুমো ডুমো করে কেটেও ভেজে নিতে পারেন। যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, বেশ এইরকম কালার আসবে, সেই সময় উপর থেকে দিয়ে দেবেন আগে থেকে ভেজে রাখা বাদামের গুঁড়িও দিতে পারেন, বাদামের পেস্টও দিতে পারেন। এবার ওই যে পেঁপে ভেজে রেখেছিলাম সেটাও ঢেলে দিলাম। এবার নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। যখন কষাবেন খেয়াল করবেন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এর ভিতরে অ্যাড করতে হবে জল দিয়ে ঢাকা দিয়ে বেশিক্ষণ নয়, 3-4 মিনিট মতো ফুটিয়ে নেবেন। নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো, অল্প একটু ঘি দিয়ে দিলেই কিন্তু আমাদের একাদশীর পেঁপের ডালনা রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার বাড়িতে সবাই খুব পছন্দ করেছে, কারণ আমি ভোগ লাগিয়ে যখন কৌশিকবাবুকে দিই, গদাধরকে দিই, খুবই খুশি হয়েছিল। আপনারাও আজকেই বানিয়ে সকলকে বানিয়ে খাওয়ান আর সবারই প্রশংসা লাভ করুন। হরে কৃষ্ণ, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিও নিয়ে, আরও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে। হরি বল। ততক্ষণ সাথে থাকুন, পাশে থাকুন। আর নতুন রান্নার রেসিপি দেখতে হলে ইন্দুলেখাকে তো ফলো করতেই হবে, কারণ আপনাদের জন্যই আমার এই ভিডিও। তো সবাই খেতে বসে পড়েছে, আমিও খেতে বসে পড়ি আজকের মতো। তবে এই পর্যন্তই। হরি বল, টাটা, সুস্থ থাকুন, ভালো থাকুন।